কেক খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর এরকম একটা কেক যদি বাহির থেকে কিনে আনতে যাই, তাহলে কিন্তু কমপক্ষে ৮০০ থেকে ৳১,০০০ কস্টিংটা পড়ে যায়। তাছাড়া বাহিরের খাবারগুলো অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয়। তো আপনি যদি এই কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন খুবই অল্প উপকরণে, তাহলে তো মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ২টা ডিম দিয়ে আমি কিভাবে এই কেকটা তৈরি করেছি তার একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে কেকটা তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে আমি চালনি নিয়ে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ ময়দা, ১/২ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম আমি ২ চা চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে চেড়ে নিয়েছি। আর এখানে আমি ১ চিমটি মতো লবণ দিয়েছিলাম। এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা বাটিতে নিয়ে নিলাম আমি ২টা ডিম। আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিবেন। ফ্রিজে থাকলে ডিমটা ০.৫ ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এখান থেকে আমি ডিমের হলুদ অংশটা নিয়ে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে আমি বিট করে নিব। যখন একটু হালকা হালকা ফেনা ক্রিয়েট হবে, এখানে আমি দিয়ে দিব চিনি। আজকের ২ ডিমের কেকের জন্য আমি এখানে দিয়েছি ১/২ চা চামচ চিনি। কারো মিষ্টি বেশি ভালো লাগলে চাইলে বাড়িয়ে দিতে পারেন, তবে ১/২ চা চামচ চিনি এখানে পারফেক্ট। আমি এই চিনিটা ৩ থেকে ৪ বার অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে বিট করে নিচ্ছি। এভাবে করে আমি বিটারের একে দিয়ে প্রথমে বিট করে নিয়েছি। এই পর্যায়ে মাঝামাঝিতে যখন এসেছে, ঠিক যখন এই পর্যায়ে ফোমটা তৈরি হয়েছে, বিটারের ৩ দিয়ে আমি আবারও বিট করে নিয়েছি। এই পর্যায়ে ডিমের মেয়ানটা একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পেয়েছেন কোনো কিছু যখন লিকালিকি করছি সাথে সাথে মিলে যাচ্ছে না, এর মানে আমাদের মেয়ানটা একদমই পারফেক্ট। মেয়ানটা কিন্তু এর থেকে ওভার বিট করা যাবে না। অতিরিক্ত বেশি বিট করলে কিন্তু ডিমের মেয়ানটা বসে যাবে, সেক্ষেত্রে কেকটা পারফেক্ট হবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তুলে রাখা ডিমের কুসুম। আজকের আমি অরেঞ্জ কেকটা তৈরি করছি, এই জন্য দিয়ে দিয়েছি আমি গ্রেট করে রাখা মালটার খোসা। এখানে দিয়ে দিয়েছি আমি ১ চামচ। মালটার গা থেকে মালটার খোসাটা কিন্তু শুধু হলুদ খোসাটা ছাড়াতে হবে, কোনো মতে যাতে সাদা খোসাটা না আসে, তাহলে কিন্তু কেকটা তিতা হয়ে যাবে। এই পর্যায়ে আমি বিটার দিয়ে একটু বিট করে নিলাম, খোসাটা বিটার দিয়ে বিট করে ডিমের মেয়ানটার সাথে মিলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি অরেঞ্জ ইমালশন। কারো বাসায় অরেঞ্জ ইমালশন না থাকলে সেক্ষেত্রে অরেঞ্জ এসেন্স দিলেও হবে, কোনো সমস্যা নেই। কালার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা দিলে কালারটা একটু সুন্দর আসে, যেহেতু আমরা অরেঞ্জ কেক তৈরি করছি। এভাবে করে আমি বিটারের স্পিডটা একে রেখে আমি এখন ডিমের মেয়ানটা একটু বিট করে নিলাম। এখানে কিন্তু কোনো প্রকার তেল দিচ্ছি না, কেউ চাইলে ২ চামচ তেল দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিচ্ছি আর মিশাচ্ছি। আমি এখানে স্পিড কিন্তু একদমই কমিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। খেয়াল করে দেখতে পারবেন আমি কিন্তু বিটারা কাটারা দিয়ে ঠিক একইভাবে ঘোরাচ্ছি। আর একবার এক সাইডে আরেকবার অন্য সাইডে এলোমেলো পাতারি করে যদি ঘুরান, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, সেক্ষেত্রে কেকটা পারফেক্ট হবে না। একদিকে থেকে ঘুরাবেন আর একটু একটু করে মিশাবেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ৩ টেবিল চামচ মালটার রস। এখানে ৩ টেবিল চামচই মালটার রস দিয়ে দিবেন, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি পিঠার কাঁটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে কেকটা সেট করব, ওই পাত্রে একটা লেখালেখি কাগজ নিয়ে নিয়েছি। আর এই পাত্রের যে কাগজটা নিয়েছি সেটা কিন্তু আপনারা হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি এখানে ৮ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। কেউ চাইলে ছোট সাইজের মোল্ডও নিতে পারেন। আমি চাচ্ছিলাম কেকটা একটু ফ্ল্যাট হোক আর একটু দেখতে বড় সাইজের হোক। আর একটু ছোট সাইজের পাত্র নিলে সেটা কিন্তু কেকটা ছোট হবে, তবে হাইট একটু বেশি হবে। আগে থেকে আমি চুলায় একটা সিলভারের হাঁড়ি আর ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়েছি। নিচে দিয়ে দিয়েছি লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে এখন কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি। আর অপেক্ষা করব ৩৫ মিনিট। ঠিক ঘড়ি ধরে ৩৫ মিনিট পর দেখলাম মাশাআল্লাহ কেকটা একদমই পারফেক্ট হয়েছে। এর মাঝে কিন্তু কোনো প্রকার কেকটা হয়েছে কি না উঠিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই।
যদি ভিতরে বাতাস ঢোকে কেক কিন্তু চুপসে যাবে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এই পর্যায়ে কেকটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি কেকটা মোল্ড আউট করে নেব। আমার কাছে পুডিং বা কেক মোল্ড আউট করতে অনেক বেশি ভালো লাগে। দেখেন নিচেটা কিন্তু একদমই পোড়া লাগেনি, কতটা পারফেক্ট হয়েছে আর অনেক স্পঞ্জিও হয়েছে। আজকের কেকটা আমি 3টা স্লাইস করে তৈরি করে নেব। কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। যেভাবে করে এটাকে মুট করে না কেন এটা কিন্তু একদমই ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না, আর মুখে দিলে একদমই মিলে যাবে, এতটাই সফট হয়েছিল। কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ইনস্টা হুইপিং ক্রিম, আর এখানে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে ক্রিমটা বের করে কিছুক্ষণ নিচে রেখেছিলাম, তবে হালকা একটু বরফ থাকা অবস্থায় কেকের ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি। এখানে কোনো প্রকার চিনি বা এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমার কাছে এটার টেস্ট একদমই পারফেক্ট লাগে। তবে আপনারা চাইলে সামান্য পরিমাণ ধরেন 1 চামচের মতো চিনি, আইসিড সুগার অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে বিটারের কাটা একে রেখে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। এভাবে করে আমি কিন্তু 10 মিনিটের মতো বিট করে নিয়েছিলাম। এরপর আমি যখন বিটারের স্পিডটা তখন আমি বিটারের কাটা হুইপিং ক্রিমটাকে বিট করে নিচ্ছি। একটু বাড়িয়ে এই পর্যায়ে আমি বিট করে নিচ্ছি। ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। বাটিয়া যখন আপনি উল্টাবেন দেখবেন ক্রিমটা কিন্তু পড়বে না, তার মানে একদমই পারফেক্ট। এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। এই জন্য একটা সুগার সিরাপ বানিয়েছি। আমি এখানে 1 চা চামচ গুঁড়া দুধের সাথে কুসুম গরম পানি আর চিনি মিলিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তবে গুঁড়া দুধ ছাড়া চিনি আর পানি মিলিয়ে কিন্তু সুগার সিরাপ তৈরি করা যায়। এখন আমি একটা স্লাইসের ভিতরে সুগার সিরাপ দিয়ে তারপর এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে 3টা স্লাইসের ভিতরে কিন্তু সুগার সিরাপ আর ক্রিম পরপর যাবে। পরবর্তী পিসে ঠিক একইভাবে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে ক্যারাম কোট করে নেব। আর উপরে যে লেয়ারটা দিচ্ছি এটা কেকের নিচের লেয়ার। এটা সবসময় উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে উপরের লেয়ারটা একদমই সমান থাকবে আর কেকটা দেখতেও ভালো লাগবে। এইভাবে করে আমি ক্যারাম কোট করে এই কেকটাকে ফ্রিজে আধা ঘন্টা পর্যন্ত রেখেছিলাম। তো আধা ঘন্টা পর কেকটাকে আমি বের করে নিয়েছি, একদমই সেট হয়ে গিয়েছে। তো এখন আমি প্যালেট নাইফের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে তারপর আমি ফিনিশিংটা দিয়ে দেব। কেউ চাইলে এই ক্রিমটা কিন্তু পাইপিং ব্যাগে নিয়ে তারপর ফিনিশিং করে নিতে পারেন। তবে আমি পাইপিং ব্যাগে নিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে ডেকোরেশনের কাজটা সেরে নিচ্ছি। একটু একটু করে দিচ্ছি আর চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি। আমি কিন্তু প্রফেশনাল নয়, তবে মাঝে মধ্যে বাচ্চাদের বায়নার কারণে ঘরে কেক তৈরি করি। আপনারা চাইলে আমার মতো ঘরে এরকম বাচ্চাদের কেক তৈরি করে দিতে পারেন আজকের রেসিপি দেখে। এই তো আমি এখন কেকটাকে উপর দিয়ে স্ক্র্যাম্বারের সাহায্যে সমান করে নিচ্ছি। কারো কাছে যদি স্ক্র্যাম্বারটা না থাকে সেক্ষেত্রে শক্ত কাঠ জাতীয় কিছু দিয়েও কিন্তু আপনারা এই সমান হওয়ার এই কাজটা করে নিতে পারেন। এখন আমি এই যে জিগজ্যাগ এটা দেখতে পাচ্ছেন, সাইড দিয়ে আমি এখন ডিজাইন করে নিব। আজকের কেকটা আমি এখানে তৈরি করছি উপরে জেলি দিয়ে। এখানে আমি জেলি তৈরি করেছিলাম, তো সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো অন্য এক ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পাইপিং জেলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে নিচ্ছিলাম। এখন আমি একটা নাইফের সাহায্যে চারিদিকটা একটু কভার করে দিব আর একটু সাইডে বর্ডার দিকে নিয়ে দিব, যাতে করে চারিদিকটা একটু একটু করে পরে আর দেখতে সুন্দর লাগে। তো পাইপিং জেলটা দেওয়া আমার শেষ। এই পর্যায়ে এখানে আমি কিছু গোলাপ তৈরি করব, এই জন্য নিয়ে নিয়েছি 1M নজেল। পাইপিং ব্যাগের ভিতর দিয়ে একটা গ্লাসে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছুটা সাদা হুইপিং ক্রিম, আর কিছুটা ক্রিমের মধ্যে আমি অরেঞ্জ কালার
ফুড কালার দিয়ে কিছুটা কালার করেছি। তো সেই ক্রিমটা অন্য একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে তারপর হচ্ছে একটা সাইডে দিয়ে আমি ২টা কালার তৈরি করব। কেউ চাইলে কিন্তু এখানে পাইপিং ব্যাগের ক্রিমটা না নিয়েও ভিতরে দিয়ে করতে পারেন, তবে আমি এভাবে করেছি। একটা সাইডে সাদা কালার ছিল, অন্য একটা সাইডে অরেঞ্জ কালার ছিল। এভাবে করে আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি যে আমি প্রফেশনাল নই, আমি যেরকম পারি ঠিক ওরকম করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তবে দেখতে যেমনই হোক না কেন কেকের টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। সবগুলো ফুল তৈরি করে নিয়েছি, এখন আমি সাইড দিয়ে বর্ডার তৈরি করে নিচ্ছি। কেকে এই বর্ডারটা দিলে কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। এজন্য আমি চেষ্টা করি আমার তৈরি করা প্রত্যেকটা কেকের মধ্যে এরকম সাইডে বর্ডার দেওয়ার জন্য। হালকা একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপরে আমি কিছুটা সুগার বল ছড়িয়ে দিচ্ছি। কারো কাছে এটা না থাকলে নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড অরেঞ্জ জেল কেক। এই কেকটা খেতে অনেক বেশি মজা ছিল। আর এমনিতেও কিন্তু নরমাল অরেঞ্জ কেকটা খেতেও বেশি মজা হয়। চাইলে আপনারা কিন্তু আমার মতো এই কেকটি বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারেন। আর আপনাদের সাথে আমি একটু কেটে শেয়ার করছি যে কেকটা কতটা পারফেক্ট ছিল আর কতটা সফট ছিল। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কেকটা কতটা সফট হয়েছে, বলার অপেক্ষাই রাখে না। আর এই কেকটা মুখে দেওয়া মাত্র একদমই মিলিয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।